প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখছেন ঐতিহ্যবাহী টুকুর বাজারের সেই ঐতিহ্যবাহী ফুটবল শুরু হয়েছে গত 2-3 দিন যাবত। আমরা আজকে এখান থেকে একটি খেলার লাইভ দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই কিন্তু আমাদের কাছে কথা। আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। প্লেয়াররা অতিথিদের সাথে হাত মিলিয়ে তারা মাঠে খেলা শুরু করতে যাচ্ছেন। এই মাঠে খেলা দেওয়ার সাথে সাথে কিন্তু অনেক জমে যায়। দেখেন, খেলা শুরু হয়েছে মাত্র, কিন্তু হাজার হাজার দর্শক সেই খেলাতে রয়েছে। আমরা আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগাটাই সার্থকতা। হ্যাঁ, কিতাব ভালো আসনে মালিক ভাই, কিতাব খবর কোন চাই? খেলা তো দিলেন, দিয়া তো জমাইলেন প্রতি বছর। এবার খেলা লাগলো, এবার খেলা আপনারা দিচ্ছেন। কত টিম আছে? টোটাল 32 টিম আছে। 32 টিম। 32 টিমের মধ্যে আজকে কয় নম্বর টিমের খেলার? আজকে পইলকে প্রথমে ফাইনাল প্রথম ম্যাচ হয়েছে 2 টিমের, আজকে হয়েছে 4 টিমের। আজকে এখন আবার 2 টিম, মোট 4 টিমর। আপনারা এখানে আসলে নিরাপত্তা কিলা রাখছেন? নিরাপত্তার লাগে এলাকার যে আমাদের যুব সমাজ আছে, প্রত্যেকটি যুব সমাজ সবাই নিরাপত্তা, সবাই আমরা এক, সবাই এক। কেউ কিন্তু কিচ্ছু করে নিতে হবে। আচ্ছা, আমরা যে সংগঠনের মাধ্যমে এই খেলাটা আয়োজন করা হয়, আমরা একদম শর্টে জানতে চাই, যেহেতু খেলা শুরু হয়ে যাব। আপনারা আসলে প্রতি বছর এই বিশাল আয়োজন করেন এবং হাজার হাজার মানুষের আনন্দ দিন। এবার আপনারা নিরাপত্তা বা আসলে কিভাবে কতটা টিম দিয়ে শুরু করছেন? আসলে আমরা যে খেলা, আমরা প্রত্যেক বছরই আর ইনশাল্লাহ এই বছরে আমরা চতুর্থ টুর্নামেন্ট চলে, আমরা 32টা টিমের সীমাবদ্ধ। আর খেলার পর্যাপ্ত নিরাপত্তা ইনশাল্লাহ আমরা এলাকার মুরব্বী আছেন, আমরা এলাকার যুবক আছেন, প্লাস আমাদের কমিটির সকল সদস্য আছেন, আমরা চতুর্দিকে আমরা সদস্য আছেন। ইনশাল্লাহ আমরা আপনারা যে যে সংগঠনের যে সংগঠন থেকে আপনারা আয়োজন করেন, সেই সংগঠনের নামটা যদি একটু বলেন। প্রিয় দর্শক শ্রোতা, টুকুরবাজার নয়গ্রাম সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আপনারা এই বিশাল খেলা দেখছেন এবং প্রতি বছরই এটা হয়। আমরা জানি যে এই প্রতি বছরই এভাবে হাজার হাজার দর্শকদের তারা আনন্দ দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় আজও এখন লইলাম, পরে লইমাও অসুবিধা, পরে লইমু, খেলা শুরু হয়ে যাও। আপনারা দেখছেন খেলা শুরু হতে যাচ্ছে। এখন কোন টিম এখন কোন টিম আর আগে টাইব্রেকারটিও লাইভ প্রচার হয়েছে, আপনারা দেখছেন। অনেক দর্শক মাঠ জুড়েই রয়েছেন, হাজার হাজার দর্শক। আপনারা আবার সেই লাইভ দেখার সুযোগ পাবেন। তবে এই ম্যাচের পুরোটা লাইভ সম্প্রচার হবে সিলেট উইটনেস.com-এ। যুগ্ম সম্পাদক আবু তালিব ভাই এইমাত্র যোগ দিলেন, আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা দেখছেন এখানে জনপ্রিয় সাংবাদিক আমাদের সুয়েল ভাই এবং এই সংগঠনের সভাপতি, যে সংগঠনের উদ্যোগে এখানে খেলা প্রতি বছর এই হাজার হাজার মানুষকে আনন্দ দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়ে থাকেন। এই বিশাল ব্যাপার চেপারের যে মূল মাথা সংগঠনের সভাপতির কাছ থেকে আমরা একদম শর্টে জানতে চাই যে আপনাদের এই বিশাল আয়োজন কতদিন অব্যাহত থাকবে এবং এবার কতটি টিম নিয়ে আপনারা খেলা শুরু করেছেন? ধন্যবাদ সাগর ভাই, আপনি তো আবার নাট্যকারও সাংবাদিকতাও করছেন। পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আমরা প্রত্যেক বছর আসলে খেলাটা চালু করে দেন। 32টি টিম নিয়ে আমরা এই আয়োজন করি, আর এবারও তার ব্যতিক্রম নয়। 32টি টিমই অংশগ্রহণ করছে, আর এখানে অনেক টিমের আবেদন থাকে, কিন্তু আমাদের যে এর জন্য আমরা বাড়াতে পারি না। আর আপনি যে কথা বলেন যে মাঠে সুন্দর সুন্দর পরিবেশ, আসলে আমাদের এলাকার যুব সমাজ এবং আমাদের সংগঠনের 101 জন সদস্য সবাই যার যার অবস্থান থেকে শৃঙ্খলার জন্য সবসময় সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে, যাতে সুন্দরভাবে আমাদের এই টুর্নামেন্ট সম্পন্ন হয় এবং সিলেট তথা বাংলাদেশ এবং বহির্বিশ্বেও আমাদের এই টুর্নামেন্টের সুনাম রয়েছে। আমরা আশা করি এই সুনামটা যাতে আমরা ধরে রাখতে পারি, তার জন্য আপনাদের সহ সকলের সহযোগিতা আমরা জানতে চাই যে বিশাল এই খেলার আয়োজন আপনারা প্রতি বছর করে থাকেন, সেটা আপনাদেরকে এই এলাকাবাসীর নয় তথা সিলেটবাসীর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ দেওয়া হয় বিভিন্নভাবে। এই আয়োজনের পাশাপাশি কি আপনাদের সংগঠন থেকে আর কোনো আয়োজন আছে বা ভবিষ্যতে কি বড় কোনো চিন্তা ভাবনা আছে আপনাদের সংগঠন থেকে? আপনাকে আবারও ধন্যবাদ। আসলে সিলেট বিভাগের মধ্যে আমরা যতটুকু জানি, পত্রিকার মাধ্যমে এবং সাংবাদিকদের মাধ্যমে আপনারাই আমাদের বলেন, সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বড় টুর্নামেন্ট এইটা। এছাড়াও বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হয়, কিন্তু এই টুর্নামেন্টটি হচ্ছে সিলেটের সকলের কাছে পরিচিত। সবাই এই টুর্নামেন্ট নিয়ে আলোচনা করেন। তো এর চেয়ে বড় টুর্নামেন্ট যদি আমাদেরকে এলাকার মানুষ যেভাবে সহযোগিতা করছেন, আগামীতে যদি সহযোগিতা করেন, তাহলে
আর মিডিয়া কাভারেজ যদি আমরা সবসময় পাই, ইনশাল্লাহ আরো বড় পরিসরে আমরা আয়োজন করতে সক্ষম হবো। আপনাদের যে সংগঠন থেকে, নয়গ্রাম সংগঠন থেকে আপনারা বিভিন্নভাবে সামাজিকভাবে শীতবস্ত্র বা বিভিন্নভাবে সামাজিক কাজ চালিয়ে যাচ্ছেন, এই সংগঠনে কি কোনো বাধা আছে যদি কেউ সদস্য হতে চায়? সেক্ষেত্রে আপনাদের নিয়ম নীতি কিলা আমরা একটু জানতে চাই। এখানে একটা বিষয় আছে, এখানে আমাদের 9টি গ্রাম নিয়ে আমাদের এই সংগঠনের যাত্রা। যদি বাইরে থেকে কেউ হতে চায় তাহলে পৃষ্ঠপোষক হতে পারে। আর সুপ্রিয় দর্শক, ফিক্সড খেলার মাঠে যেখানে এই বিভিন্ন মুখোমুখি ধরনের হয়েছে টিম ইউনাইটেড ক্লাব চৌধুরী বাজার এবং আলোচনা সাপেক্ষে একটা জায়গা নিতে পারবেন আপনারা অবশ্যই। আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে শীতবস্ত্র এবং প্রত্যেক বছর আপনি যেটা জানেন, এই রমজান মাস আসলে আমাদের এলাকা থেকে অন্ততপক্ষে 200 পরিবারের জন্য আমরা খাদ্য সামগ্রী প্রত্যেক বছর বিতরণ করি, শীতবস্ত্র। এবং আছে অসহায় মানুষ এবং মেধাবী ছাত্রছাত্রী আছে যারা লেখাপড়ায় অত্যন্ত মেধাবী, কিন্তু টাকা পয়সার অভাবে লেখাপড়া করতে পারতেছে না, কিন্তু আমাদের সংগঠনের পক্ষ থেকে আমরা যথাসাধ্য তাদের চেষ্টা করি সহযোগিতা করার জন্য। ধন্যবাদ আপনাদের। যেহেতু খেলা চালু হয়েছে, আমরা ইতিমধ্যে খেলা দেখাতে যাব দর্শকদের। প্রিয় দর্শক, শুনলেন আমরা নয়গ্রাম যুব সংঘর সভাপতি এবং সদস্যবৃন্দরা এখানে রয়েছেন। তাদের এই সংগঠন যেন আরও ব্যাপক আকারে মানুষের কাজে, মানুষের কল্যাণে তারা করতে পারেন, হতে পারে, সে বিষয়টা আমরা অবশ্যই আপনাদের কাছে দাবি করছি। একটি মিনিট নিব। এখানে আপনি দেখছেন আমার এই সংগঠনের সম্পাদকবৃন্দ, সদস্যবৃন্দ। আমি প্রথমে এই সম্পাদকের নাম হোসেন, যুগ্ম সম্পাদক আবু তালিব, সহসভাপতি শাহনুর ইসলাম, সিনিয়র সহসভাপতি এবং এই টুর্নামেন্ট কমিটির সহসভাপতি জনাব আলামিন, সাবেক যুগ্ম সম্পাদক ফজল আহমদ রানা, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক ফুলমিয়া, আইন বিষয়ক সম্পাদক হুসেন আহমদ, দপ্তর সম্পাদক ফয়জুল আহমদ সহ এখানে যারা রয়েছেন, সাবেক সাংগঠনিক সম্পাদক ইয়াসুদ্দিন সহ যারা রয়েছেন, সাবেক অর্থ সম্পাদক রাসেল আহমদ। আসলে অত্যন্ত পরিশ্রম করছেন সবাই এই টুর্নামেন্টে গিয়ে ফুটিয়ে তোলার জন্য এবং এই এলাকার সুনাম বৃদ্ধির জন্য। আমি আমার পক্ষ থেকে, সভাপতির পক্ষ থেকে আমার সকল সম্পাদক সদস্যবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। এবং আপনি এসে এই লাভ কাভারেজ করছেন, তার জন্য আমার সংগঠনের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। শেষ একটি কথা জানতে চাই দর্শকদের জন্য, আপনাদের ফাইনাল কবে হচ্ছে? আমাদের ফাইনাল সম্ভবত ফেব্রুয়ারির শেষের দিকে আর মার্চের প্রথম দিকে হবে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ফাইনালের বিষয়টা তাদের কাছ থেকে জেনে নিব, আপনাদেরকে জানাবো। আপনারা অবশ্যই আসবেন। সিলেটের ঐতিহ্যবাহী টুকের বাজার, নতুন টুকের বাজারের রাস্তার পাশেই হাইওয়ে রোড, সুনামগঞ্জ, সিলেট সুনামগঞ্জ রোডের পাশে এই বিশাল খেলা প্রতি বছর আয়োজন করে নয়গ্রাম যুব সংঘ টুকের বাজার। তাদেরকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। এই বিশাল আয়োজনে শুধু সিলেটের মানুষ না, তথা বিশ্বনাথ সহ সিলেট বিভাগ অথবা মৌলভীবাজার থেকেও এখানে কিন্তু টিম এসেছে এবং দর্শকরাও এসেছেন। আমরা আশা করি এই সংগঠনকে আমাদের মন থেকে দোয়া করব যাতে এটা প্রতি বছর অব্যাহত থাকে। ধন্যবাদ আপনাদের। যদি প্রয়োজন হয় আমরা আবার আপনাদের সাথে আসবো। আমরা এখন খেলা দেখাচ্ছি, দর্শক আমাদের সাথে থাকুন, এই পুরো খেলাটা উপভোগ করুন এবং শেয়ার করুন। সুপ্রিয় দর্শক মন্ডলী, তুই দেখা করে আবারও ফিরছি ধারাভাষ্য প্রান্তে এবং আজকে আরেকটা খেলার ফাইনালের খবর দিয়ে আপনাদেরকে ফাইনালের খেলার আমন্ত্রণ জানাচ্ছি। দাতা শাহপুর গ্রুপ কল্যাণ হাসপাতালের ফাইনালে আজকে আমাদের সেই খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা দেখছেন যে এই সুন্দর মাঠে সুন্দর খেলা, এই মাঠ সম্বন্ধে আমরা জানতে যদি চাই, এখানে যারা পরিচালনার দায়িত্বে আছেন তারা নিশ্চয়ই বলবেন যে ভেরি গুড মাঠ, মানে খুব ভালো একটা মাঠ এখানে। এবং এখানে দর্শকদের দেখার জন্য আমরা মনে করি যে আসলে এটাকে স্টেডিয়াম হিসেবে ধরে নিতে পারি। চতুর্দিক থেকে কিন্তু মানুষ এখানে খেলা দেখতে পারেন এবং দেখার ভালো সুবিধা রয়েছে। এই মাঠে কিন্তু বিশ্বের বেশ কিছু দেশের প্লেয়াররাও কিন্তু আসেন এখানে। এখানে শুধু লোকাল প্লেয়ার না, চমৎকার মিটমাট তারা আয়োজন করেছেন এবং টিম নিয়ে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছেন। চরগাঁও নাইট ফুটসাল শুরু হবে আগামী 7 ফেব্রুয়ারি। আপনারা দেখছেন দারুণ খেলা, গোলে বল ধরলেন নয়তো গোল হয়ে যেত। গোলটি আগামীকাল বৃহস্পতিবার 2:30 মিনিটে মুখোমুখি হবে টাইটানিক স্পোর্টিং ক্লাব সাউথ সুরমা বনাম এলিভেস্টার খালপার। আবারও জানিয়ে দিচ্ছি, টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ কর্তৃক আয়োজিত যে খেলাটি, সেই খেলার একটি সাইনবোর্ড রয়েছে, আমরা দেখাচ্ছি। এলিভেস্টার খালপার সৌজন্য আনোয়ার। দ্বিতীয় ম্যাচ 3:30 মিনিটে। আপনারা যারা আছেন অবশ্যই শেয়ার করবেন, আমরা আশা করছি আপনাদের শেয়ারটি। অনেক সুন্দর খেলা এবং এই মাঠে বিদেশি প্লেয়াররাও কিন্তু আসেন। আপনারা দেখছেন সুদারাম বাবা সিরাজপুর এবং জয়নব কসমেটিক সিলেট।
আপনাদেরকে আগামীকালকে দুটি ম্যাচ উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি। আর একটা কথা জানিয়ে রাখি, এই মাঠে প্রতিদিন এক টানা দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে, কোনোদিন আর গ্যাপ থাকবে না, এক টানা এই মাঠে খেলা অনুষ্ঠিত হবে। কিছু খেলার মাঠে অতিথিবৃন্দরা বসে আছেন মূল খেলার ফলাফল স্টেজে। এখন পর্যন্ত 0-0। দর্শক শ্রোতা, আপনারা দেখছেন অনেক সুন্দর মাঠে সুন্দর খেলা। আমরা এখানে অনেক আনন্দ পাই। গত 4 বছর যাবত এখানে খেলা চলছে। আশা করছি এবছরও ফাইনালের দিকে যখন যাব তখন বিদেশি প্লেয়াররা কিন্তু এই মাঠে খেলবেন এবং বিশাল এই আয়োজনে এই যে খেলা শুরুতেই আপনারা দেখছেন অডিয়েন্স, দর্শক, এটা একদিকে এলাকার মানুষ যেভাবে আনন্দ পাচ্ছেন, ঠিক একইভাবে আমরা দেখাতে পারছি যে ফুটবলের প্রতি মানুষের এখনও অনেকটা আগ্রহ আছে। ফুটবলকে মানুষ ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় হলেও সত্য, কিন্তু আগের মতো কিন্তু আমাদের ফুটবলের খেলাটা কিন্তু হচ্ছে না। খেলা আছে, রাতের বেলা সেখানে চলে যেতে পারেন তার প্রতিযোগিতা নিতে। চলন্ত খেলায় সমান দর্শক শ্রোতা, আমরা আশা করছি আপনারা শেয়ার করবেন। আমরা দাবি করতে পারি আপনাদের কাছে, কারণ সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা সব সময় আপনাদেরকে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করি। আগের ম্যাচের টাইব্রেকারটিও তারা লাইভ সম্প্রচার করেছে। যারা মিস করেছেন তারা ফেসবুকে ঢুকে সিলেট উইটনেস লিগে শ্বাস মেরে আপনারা দেখার সুযোগ পাবেন এবং শেয়ার করলে আপনার ফ্রেন্ডরা দেখার সুযোগ পাবে। আর এই মুহূর্তে আমির হোসেন সাগর ভাই সিলেটের ম্যাগাজিন লাইভে রয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি ইউটিউব চ্যানেল, ধন্যবাদ জানাচ্ছি আমির হোসেন সাগর ভাইকে। তিনি ইউটিউব চ্যানেলে লাইভ কভারেজ করছেন। এই মুহূর্তে আরো যারা আছেন আমার কাছে তথ্য দিলে আমি অবশ্যই তাদের পরিচিত তুলে ধরব। দেখছেন দারুণ খেলা হচ্ছে। নাম্বার বিহীন খেলোয়াড়, জার্সিতে তার নাম্বার নেই, রানা বার্সেলোনা জার্সি নিয়ে খেলছে কিং ইউনাইটেড ক্লাব চৌধুরী বাজার এবং টিয়ারঙ্গে জার্সি নিয়ে খেলছে শাহ সুতারাম স্পোর্টিং ক্লাব মিরেরগাঁও। আর টিম ম্যানেজারের দায়িত্বে রয়েছেন ক্রীড়া সংগঠক। দর্শক, সিলেট ঐতিহ্যবাহী টুকের বাজার ফুটবল মাঠ, ঐতিহ্যবাহী সেই মাঠ থেকে আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। এই মাঠে কিন্তু অনেক আগ থেকেই খেলা হয়, আমরা যতটুকু দেখেছি, কিন্তু এখন হয়তো এই সংগঠন বিগত 3 বছর যাবৎ খেলা চালিয়ে আসছেন এবং এই বছর বোধহয় 4 বছরে পড়লো। এই সংগঠন সিলেট শুধু সংগঠন নয়, এই সংগঠন থেকে বিশালভাবে তাদের চিন্তা ভাবনা রয়েছে। এই সংগঠন থেকে মানুষকে সহযোগিতা করা, অসহায় দারিদ্র পরিবারের ছাত্র ছাত্রীদের সহায়তা করা লেখাপড়ার জন্য এবং বিয়ের জন্য সাহায্য সহযোগিতা করা, রাস্তাঘাটে চলাফেরা করতে অসুবিধা সেই রাস্তাঘাটও কিন্তু তারা তাদের নিজ উদ্যোগে তারা কিন্তু সংগঠন থেকে এগুলা রিপেয়ারিং কাজ করে দিচ্ছেন এবং শীতবস্ত্র বিতরণ, রমজান মাসে খাদ্য বিতরণ সহ সব ধরনের সামাজিক কাজে তাদেরকে লিপ্ত রেখে চলেছে এই সংগঠন। পাশাপাশি এই বিশাল আয়োজন, এই যে একটি খেলা, এটা একটা বিশাল আয়োজন, বিশাল আয়োজনের পক্ষ থেকে কিন্তু এই চুকরবাজার 9 গ্রাম যুব সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে এই বিশাল আয়োজনটি করা হয়েছে। আপনারা জানেন এখানে হাজার হাজার মানুষ খেলা উপভোগ করেন, সময় কাটান, ফুটবলের প্রতি মানুষের একটা টান চলে আসে। আমরা আশা করছি এ ধরনের আরো বড় বড় সুন্দর সুন্দর মাঠে যেন ফুটবল খেলা বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে করা হয়। ধন্যবাদ রেফারি জাহিদ আহমদ ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যোগ দেওয়ার জন্য এবং ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হওয়ার জন্য অন্যান্য যারা উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। বলটি সাইড লাইনের বাইরে চলে গেল। অন্তত প্রথম রাউন্ডে এত দর্শক কোনো জায়গায় কিন্তু হয় না, পুরো মাঠ খালি থাকে। বলেছিলাম যে দর্শকের অনুরোধ করবো যে আপনার পিছনে যে দর্শকগুলো আছেন তাদেরকেও একটু দেখাবেন, যাতে প্রবাসে যারা আছেন
প্রবাসে যারা আছেন তারা যেন তাদের আত্মীয় স্বজনরা দেখার সুযোগ পায়। সিলেটউইটনেস.com আপনি একবার পুরোটা দর্শক একটু রাউন্ড দেওয়ার চেষ্টা করবেন, আমরা অনুরোধ করছি আপনাকে, যাতে দর্শকদের যারা প্রবাসে আছেন কিংবা দূর থেকে দেখছেন অনলাইনে চোখ রেখেছেন, তারা যাতে দেখতে পারেন যে প্রথম রাউন্ডে কি পরিমাণ দর্শক এই মাঠে উপস্থিত হয়। কেন সদর উপজেলা টুকের বাজারে এই আয়োজনকে সিলেটের অন্যতম বৃহৎ ইভেন্ট বলা হয়, তার কিছু নমুনা অবশ্য উপস্থাপিত হবে। আবারও জানিয়ে দিচ্ছি, আগামীকাল দুটি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচ টাইটানিক স্পোর্টিং ক্লাব সাউথ সুরমা মোকাবেলা করবে এলিভেন স্টার খালপাড়ের সাথে, আর দিনের দ্বিতীয় ম্যাচ সুদারাম বাবা সুজাপুর বনাম জয়নাব কসমেটিক সিলেট পরস্পরের মোকাবেলা করবে। তো আগামীকালকে তার আগে অফসাইডের ফাঁদে পড়ে গেলেন, তবে প্রথম শটে যদি গোল হতো তাহলে সেটা গোল হয়ে যেতে পারত। রিয়েলি গুড ডিসিশন অ্যাসিস্ট্যান্ট রেফারি তাহিদ আহমদ, যখন 50 বলে তিনি বল অর্থাৎ এটাকার বলের মুভমেন্টে গেলেন তখনই ফ্ল্যাগ তুললেন, কারণ তিনি তখন অফসাইডের আইন লঙ্ঘন করেছেন। রিয়েলি গুড ডিসিশন তাহিদ আহমদ শব্দ, কিন্তু গত মৌসুমে ঢাকা থেকে সে কিন্তু রেফারি অঙ্গনে তৃতীয় শ্রেণীতে সনদপ্রাপ্ত হয়েছে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। অল্পের জন্য গোল হয়ে যেতে পারত, কিন্তু গোলকিপার অনেক কষ্ট করে বলটি হাত দিয়ে উপর দিয়ে দিলেন এবং এখানে কর্নার শট রয়েছে। কর্নার শট আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করব। কনমিয়া, আপনি সাউন্ড থেকে ক্যামেরা ধরেন। অসংখ্য ধন্যবাদ যারা বলেছেন যে এক সাইড থেকে আমরা অবশ্যই আপনাদের কথা রাখার চেষ্টা করছি এক সাইড থেকে ভুল ধরার জন্য। অনেক আনন্দ উৎসব মুখর পরিবেশ খেলাটি উদযাপিত হতে যাচ্ছে, আপনারা দেখছেন। আমিন কিং ইউনাইটেড ক্লাব চৌধুরী বাজারের পক্ষে যে গোল করবে তার জন্য 500 টাকা প্রাইজ মানি ঘোষণা দিয়েছেন আমিরকে ধন্যবাদ। 500 টাকা নগদে জমা আছে আমাদের কাছে। আমরা কোনো সময়ই টাকা বাকি রেখে কোনো ধরনের ঘোষণা স্পন্সর করব না। আর আরেকটা ঘোষণা নিষিদ্ধ আছে, ব্যক্তি ঘোষণা। বিশেষভাবে আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা খেলা শেষে, কিন্তু কারো জন্য আলাদাভাবে নির্দিষ্ট কোনো খেলোয়াড়কে টার্গেট করে আপনি কোনো পুরস্কার দিতে পারবেন না, এটা বাধ্যবাধকতা আছে, এটা নিষিদ্ধ। তবে দলের যে কারোর জন্য আপনি পুরস্কার ঘোষণা করতে পারেন। এই টুর্নামেন্টের প্রথম পুরস্কার গ্ল্যামার মোটরসাইকেল এটা স্পন্সর করেছেন আলহাজ ইমামউদ্দিন সাহেব এবং নুরুল হক সাহেব। আলহাজ ইমামউদ্দিন সাহেব এই মুহূর্তে এখানে উপস্থিত রয়েছেন। গত বছরে তিনি এই মাঠ থেকে টিম ম্যানেজারের দায়িত্ব পালন করে রানার্স আপ চ্যাম্পিয়ন হয়েছেন, আর রানার্স আপ হয়েছে সানজানা ইলিভেন স্টার। এবারে সানজানার যে মালিক আফজল হোসেন ফজর আলী তিনি প্রবাসে থাকায় খুব মিস করছেন, তবে তিনি চেষ্টা করছেন এই টুর্নামেন্টে অংশগ্রহণ করার জন্য। আফজল হোসেন ফজর আলী হয়তো লাইভে তিনি সিলেট উইটনেসে চোখ রেখেছেন। ক্রীড়া পাগল এই মানুষ, তিনি সব সময় ক্রীড়ার সাথে থাকেন। ভিডিওটি ক্লিয়ার না হওয়ার কারণ হচ্ছে এখানে হয়তো কুয়াশা পড়ে গেছে এবং দর্শক এখানে সবাই সঞ্জানাকে খুঁজছেন। আপনি প্রবাসে থাকলেও আমরা মনে করি যে আপনি অংশগ্রহণ করতে পারবেন প্রবাস থেকেও, কারণ আপনার সেই ক্যারিয়ার আছে। অনুরোধ করবো টুকার বাজারকে আপনি মিস করবেন না। যেটা বলেছিলেন যে ক্লিয়ার না, সেখানে মাঠে অনেকটা ধুলা রয়েছে এবং কুয়াশা পড়া শুরু হয়েছে, যার ফলে এটা একটু অন্যভাবে দেখা যাচ্ছে। বাজার কি ইউনাইটেড ক্লাব আরেকটা ঘোষণা এসেছে, যে গোল করবে আলহাজ ইমামউদ্দিন ভাইয়ের পক্ষ থেকে 1000 টাকা পুরস্কার।
তাহলে দুজন মিলিয়ে গোলদাতা 1500 টাকা মালিক হবেন। ভাই একটা গোল দিয়ে দিন, 50 আপনার 50 আমার। রাইট ফুল ব্যাক, চমৎকার এটাকে চেষ্টা, এই মুহূর্তে পার্টি ইন্সপাইরেশন পার্টিকে যোগান দেওয়া হচ্ছে, তবে গোল দেখতে চান তারা। এটা পক্ষে হতে পারে, আবার বিপরীত পক্ষে হতে পারে। অনেক সময় হয় কি, ও পক্ষে যখন গোলের ঘোষণা আসলে আমাদের পক্ষে আসে না, তাহলে আমরা একটা গোল করে দেখাই, এরকম স্পিড কিন্তু কাজ করে, যেটা কাজ করতে পারে শাহসুদারাম স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়দের। তবে চৌধুরী বাজার কিং ইউনাইটেড ক্লাবের গোলদাতা, দুজন স্পন্সর পাওয়া গেছে। গোলদাতার জন্য আমির আলী 500 টাকা, আলার ইমামউদ্দিন সাহেব 1000 টাকা, মোট 1500 টাকা মালিক হবেন, নগদ প্রাইজ মানি। জাফরুল রাখতে পারেননি, জাম বল থেকে আবারও বল সাইড লাইনে বাইরে। দর্শক আবারও জানিয়ে দিচ্ছি, এই মুহূর্তে ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিন সরাসরি লাইভ সম্প্রচার করছে এবং অপর প্রান্ত থেকে siletwitness.com সরাসরি লাইভ সম্প্রচার করছে। যারা মিস করছেন সরাসরি এই খেলা, তারা ফেসবুকে ঢুকে রিপ্লে দেখার সুযোগ আছে। গতকালকে জাঁকজমক আয়োজন হয়েছেন মির্জা কাপ নাইট ফুটসালে হায়দ্রাবাদ পুকুরের মাঠ, অর্থাৎ দালান বাড়ি, হায়দ্রাপুর দালান বাড়ি মাঠে, যেখানে পুকুরের মাঠ নামে খেত, সেই মাঠে আজও খেলা আছে প্রথম রাউন্ডের। আপনাদেরকে সেই খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। পোলো ফুটবলের চাইতে, অর্থাৎ পোলো ফুটবল বলছি যেহেতু ফুটসাল একটা জায়গা দখল করে নিয়েছে। ইমরান ভাই অসংখ্য ধন্যবাদ, মিজান আহমেদ অসংখ্য ধন্যবাদ যারা দেখছেন। মিজান ভাই ভিডিও ক্লিয়ার না, ধন্যবাদ মিজান ভাই। আর এবার চমৎকার ফুটবলের মাঠ তৈরি করেছেন, ফিফার আইনকে লক্ষ্য টার্গেট করে ফিফার যে রুলস সেই অনুযায়ী মাঠটা তৈরি করেছেন। এবার টুকের বাজার নয়গাঁও সমাজ অন্যান্য যে কোনো ইভেন্টের চাইতে টুকের বাজার ইভেন্ট কিন্তু সবসময় আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল। অনেকে স্থানীয়ভাবে নাম দিচ্ছেন টুকের বাজারের মাঠ গোলপুষ বড় থাকে, ডি বড় থাকে, এভাবে একটা জনপ্রিয়তা চলে এসেছে। না, এটা বড় না, এটাই প্রকৃত মাঠ। তবে আপনারা ছোট করে ফেলেছেন, সেজন্য বড় আকারে বলছেন আর কি। তবে সবসময় বলবো যে আপনারা যদি ভালো ফুটবলারদের সুযোগ করে দিতে চান, গোলকিপারকে খেলার সুযোগ করে দিতে চান, তাহলে ফুটবলের যে প্রকৃত মাঠ আছে, আপনি অনলাইনে সার্চ দিলেই ফুটবলের মাঠের নিয়ম আপনারা পেয়ে যাবেন। তখন সেখান থেকে ডাউনলোড দিয়ে মাঠের মাপযোগ করে মাঠ দেবেন, তাহলে কিন্তু খেলোয়াড়রা স্বাচ্ছন্দ্যে খেলতে পারবেন। পিছন থেকে টিকল রেফারি জালাল উদ্দিনের বাসি ভালো একটা জায়গা থেকে এই মুহূর্তে ক্রিকেটের সুবাদে ম্যাচটি পরিচালনা করছেন জালাল উদ্দিন, সাথে রয়েছেন গুলজার আহমদ এবং এই মুহূর্তে তাহিদ আহমদ অ্যাসিস্ট্যান্ট রেফারি হিসেবে। আগের ম্যাচটি অবশ্য পরিচালনা করেছেন তাহিদ আহমদ, আর এই ম্যাচটি পরিচালনা করছেন জালাল উদ্দিন। চৌধুরী বাজার কিং ইউনাইটেড ক্লাব এত সুন্দর পরিবেশের মধ্যে কিন্তু এই মাঠটি ভাই এবং আমির আলী ভাইয়ের পক্ষ থেকে। তবে এই মুহূর্তে সেটপিস শাহসুদারাম স্পোর্টিং ক্লাব মিরেগাঁও দোপালা শট, গোল পোস্টে হোয়াট এ গ্র্যাক, লাফে উঠে আলহাজ তিনি বাঁচিয়ে দিলেন। চমৎকার শট নিয়েছিলেন শুটার 7 নম্বর জার্সি পরিত ওই জায়গায় শরীফ আলহাজ। তার কিন্তু এবং প্রথমবারের মতো আয়োজিত 2009-10 ইনর কাপ যেটা অনুষ্ঠিত হয়েছিল, এরপরে আন্ডার-16 যে খেলাগুলো হয়েছিল, সেই ধরনের পারফরম্যান্স এখানে আছেন। মধ্যবিরতি, কেউ মাঠের ভিতরে প্রবেশ করবেন না, অনুরোধ করছি প্লিজ। আমরা মধ্যবিরতির মধ্যে আমরা এখানে কথা বলবো যারা এখানে দাতা রয়েছেন এবং কই মুরব্বিনী আর দাতাকে আসসালামু আলাইকুম। আমরা আপনার কাছ থেকে জানতে চাই, এই যে আপনাদের এলাকার একটি সংগঠন ঠুকরবাজার নয়গ্রাম যুব সংঘ পরিষদ, এর পক্ষ থেকে এই বিশাল খেলার আয়োজন করা হয় প্রতি বছর। আপনাদের আসলে মনের অনুভূতি কি, বা এটা দেখে আপনারা আসলে কি বুঝছেন? এবং
আমরা জানি যে আপনি নয়গ্রাম পঞ্চায়েত কমিটির যুগ্ম আহ্বায়ক এবং খেলা কমিটির সভাপতি। আপনি আসলে এটাকে কিভাবে মেনটেন করছেন বা অনুভূতি কি আপনার মনে? কমিটি করতে খেলাকে আমরা সহযোগিতা করি। আইন শৃঙ্খলা ভালো থাকে। সুন্দরভাবে পরিচালনা হয়, আমরা সহযোগিতা করি। আপনারা সবসময় সহযোগিতা করে যান। আমরা আশা করছি আপনাদের সহযোগিতা অব্যাহত থাকুক, এই প্রত্যাশাই রাখছি। কারণ আপনাদের সহযোগিতা যদি যুবকরা পায় তাহলে তাদের সাহস অথবা তাদের শক্তিটা আরও বাড়বে। আমরা আশা করছি এই সুন্দর আয়োজন টুকুর বাজারের জন্য একটা বৃহত্তম আয়োজন এবং টুকুর বাজারের জন্য একটা সুনাম বয়ে আনবে। আমরা আপনার কাছে জানতে চাই, উনি কি আমরা আপনার কাছে জানতে চাই আপনার এত উৎসাহ বা আপনি এই যে প্রথম পুরস্কার দিয়ে এই সংগঠনকে বা এই এলাকাবাসীকে উৎসাহিত করেছেন, আপনার মনের অনুভূতি কি আর কোন জায়গা থেকে আপনি এটা দিলেন? আলহামদুলিল্লাহ, সবচেয়ে আনন্দের বিষয় হলো যে নয়গাঁও যুব পরিষদের যে আয়োজন, এটা দেখিয়ে আমরা তো এই অভিভাবক যারা আছি আমরা ধৈর্য শক্তি রাখতে পারি না। তারা এই সুন্দর সুন্দর বিষয়গুলো দেখলে আমরা আগাই আই, তারা উৎস দেই এবং তারা একটা ভবিষ্যৎ যে দিকে আছে তারা আরও আগাইয়া জেলা দেয়। এই ধরনের মর্মানুষ জন্ম লয়, তারপরে তাদের কাছে আই। হ্যাঁ, আমি 2012 সালে দিছি প্রথম পুরস্কার, এই সালে দিছি, এই গত সালে আসলে আমি চ্যাম্পিয়ন। আপনারও একটা টিম আছে? টিম আছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আলহামদুলিল্লাহ, যতদিন আসি তাদের পাশে থাকবো, এটাই আমার প্রত্যাশা। এভাবেই মানে সমাজের যুব সমাজকে এগিয়ে নিতে আপনার সহযোগিতা অব্যাহত থাকবে, সেটাও আমরা প্রত্যাশা রাখছি আপনার কাছে। যে এই যে আমাদের সমাজের যুব সমাজকে এগিয়ে নিতে উৎসাহিত করতে ভালো কাজে আপনাদের এই সহযোগিতাটা যেন অব্যাহত থাকে। ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। আমরা একটু কথা বলতে চাই আজকের যিনি ভাষ্যকার, যার অনেক সুনাম রয়েছে, জিয়াউল হক ভাই। জিয়াউল হক ভাইয়ের কাছ থেকে আমরা জানতে চাই এই যে খেলার বিশাল আয়োজন রয়েছে, আপনি ভাষণে বলেছেন যে হাজার হাজার মানুষ খেলার শুরুতেও, এটা আমিও দেখেছি এবং এটা আমাদের জন্য এটা গর্ববোধ করতে হচ্ছে যে এখানে এই টুর্নামেন্টে হাজার হাজার দর্শক উপস্থিত হন। আপনি কি মনে করছেন যে এই মাঠটা যথেষ্ট পরিমাণ আছে? হ্যাঁ, ইতিমধ্যে আমি এই যে জিনিসটা লক্ষ্য করেছি যে টুকের বাজারে সিলেটের মধ্যে বৃহৎ একটা ইভেন্ট হয়। যেহেতু আমার ধারাভাষ্যের সুযোগে সিলেটের প্রত্যেকটা অঞ্চলে আমার যাওয়া হয়, প্রত্যেকটা উপজেলায় যাওয়া হয় এবং দেখা হয়। তো আমি এখানে এসে লক্ষ্য করলাম যে এই কমিটি যে মাঠটা তৈরি করেছেন, এটা ফিফার যে রুলস দেওয়া আছে সেই রুলসকে মান্য করে তারা মাঠটা তৈরি করেছেন। এবং আমরা ধারাভাষ্যকাররা যখন যাই, কারণ আপনি জানেন যে যারা প্রফেশনাল ধারাভাষ্যকার হওয়ার চর্চা করে কিংবা উঠে, তাদের সব ধরনের আইন জানতে হয়। আর সেই আইন থেকে বলছি যে আমরা অনেক মাঠে যাই, কিন্তু অনেক জায়গায় গিয়ে দেখি যে বারগুলা ক্লাব মাঠগুলা ওইভাবে মার্কিং করা হয় না, ওইভাবে তৈরি করা হয় না। আমি অর্থাৎ বিশেষ করে মার্কিং বলে আঁকিগুলার কথা বলছি, এগুলা মার্কিং করা হয় না। এতে একটা দুর্বলতা তৈরি হয়ে যায়। খেলোয়াড়দেরকে আগে তুমি মাঠের প্লেস দিতে হবে, তাকে তার খেলার কৌশল দিতে হবে। যদি আপনি ছোট্ট ওটা আমরা যদি ডি আকারে বলি, সহজ ভাষায় বলছি, যেহেতু ডি বললে সবাই চিনবেন, তো ডি যদি একটু ছোটো করে ফেলেন তাহলে গোলকিপার খেলবে কীভাবে? সে যদি হাত দিয়ে খেলবে না, সে অনেক সময় পা দিয়ে খেলবে, এটাগুলো বাঁচিয়ে দেবে। তো সেই দিক থেকে আমি টুকের বাজার নয়গ্রাম সমাজ কল্যাণ যুব পরিষদ তারা সবসময় ফিফার যে ফুটবলের আইন সেটাকে মান্য করে এবং সেই মান্য করেই তারা কিন্তু আয়োজন করে এবং গোল পোস্টটাও একুরেট, একেবারে 24 ফিট। আপনি সব দিকেই বলছেন যে টুকের বাজারের এই মাঠটা একদম খেলার উপযোগী মাঠ, এবং মাঠ। সিলেট সদরের মধ্যে হয়তো গ্রাম অঞ্চলের যে মাঠগুলো আছে তার মধ্যে অন্যতম একটি মাঠ। শুধু সিলেট সদর না, এটা সিলেট বিভাগের মধ্যে অন্যতম একটা ইভেন্ট। দর্শকের দিক থেকে এবং মাঠ আয়োজনের ক্ষেত্রে কিংবা মাঠে মার্কিং করার ক্ষেত্রে, যে কোনো লোকাল ইভেন্টের থেকে সিলেটের এই মাঠটা সেরা একটা ইভেন্ট, সেরা একটা ইভেন্ট। এবং এটা প্লেসটাও অনেক ভালো, মানে দর্শকরা সহজে এখানে অংশগ্রহণ করতে পারে। আপনি যদি দেখে থাকবেন, আমি জানি না, উদ্বোধনী দিনে অবশ্যই লক্ষ্য করে থাকবেন যে উদ্বোধনী দিনে যে পরিমাণ দর্শক হয়েছেন, সেই পরিমাণ দর্শক অন্য কোনো ইভেন্টের ফাইনাল কিংবা সেমিফাইনাল হয় না। একজন খেলোয়াড়ের পরিবর্তন। ধন্যবাদ আমরা আপনাকে জানাই। আমরা আরেকটি বিষয় শর্টে জানতে চাই,
এখানে বিদেশি প্লেয়ারও কিন্তু এখানে এসে অংশগ্রহণ করে ফাইনালের দিকে গিয়ে। বিদেশি প্লেয়ারদের জন্য কি এই মাঠটা আসলে ঠিক আছে? না, আসলে হ্যাঁ না, এখন যদিও মাঠে একটু প্রচুর দোলা হবে, এটা স্বাভাবিক, তবে যে কোনো প্লেয়ারের জন্য মাঠটা যথেষ্ট আছে। এটা মাঠটা যেভাবে তৈরি করা হয়েছে, যে কোনো প্লেয়ার রিল্যাক্সে খেলতে পারবে, কারণ এই ধরনের মাঠ পাবে না, সে মার্কিংগুলো পাবে না। বিশেষ করে যারা কোয়ালিফাই ক্লাব খেলোয়াড় থাকে, তারা কিন্তু অনেক সময় কিংবা জাতীয় পর্যায়ে খেলোয়াড় থাকে, বিভিন্ন ফার্স্ট ডিভিশন লিগ খেলোয়াড় যখন মাঠে আসে, তখন এসে তার মনের মতো মাঠ যদি না পায়, তাহলে সে কিন্তু ভালো খেলাটাও অ্যাপ্লাই করতে পারে না। তখন এই মাঠে এসে অন্তত স্বাচ্ছন্দ্যে সে গ্যাপটুকু তৈরি করতে পারবে, কারণ আপনি যদি ভালো মাঠ না তৈরি করেন, তাহলে খেলোয়াড় কিন্তু গ্যাপ তৈরি করতে পারবে না। আর সেদিক থেকে তারা অবশ্যই গ্যাপ নিয়ে এবং রিল্যাক্সে খেলতে পারবে, সেটা আমার বিশ্বাস আছে এই মাঠে। ধন্যবাদ জিয়া ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা সিলেট সদরের আরেক কৃতি সন্তান ধারাভাষ্যকার আমাদের জিয়াউল ভাইয়ের সাথে কথা বললাম, এবং যেহেতু উনি দায়িত্ব পালন করছেন সিলেট তথা সিলেট বিভাগ নয়, বাংলাদেশের বিভিন্ন জায়গায়ও কিন্তু এভাবে তিনি খেলার বাস ধারণা করে যাচ্ছেন। আমরা ওনার কাছ থেকে জানলাম যে এই টুকুর বাজারের এই আয়োজন সম্বন্ধে আসলে ওনার মত প্রকাশ করেছেন। আশা করি আপনারা লাইভে যারা আছেন তারা অবশ্যই শুনলেন। আমরা ফাইনালের দিকেও যাব, ফাইনালের দিকে অবশ্যই আপনাদের আমন্ত্রণ রইল, এবং প্রবাস থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা চাইলে এই সংগঠনের সাথে প্রতি বছর যোগ দিয়ে কিন্তু এই সংগঠনকে আরও ব্যাপক সংগঠন হিসাবে ব্যাপক পর্যায়ে এই খেলাটা আপনারা নিতে পারেন। আমরা যেটা দেখবো আর কালকে থাকি ফোর্থ রেফারি এখন তার ফিরছি খেলার মাঠে, গোলের দেখা এখনো পায়নি কোনো দল, যদিও এক পক্ষে 1500 টাকার হাত নামে আছে। ইমামউদ্দিন ভাই দেওয়া 1000, আমির আলী ভাই দেওয়া 500 টাকা, আমির ভাই দেওয়া 500 টাকা, সেটা নীল রঙে জার্সি পরিত দলের পক্ষে। তবে শাহ সুদারাম স্পোর্টিং ক্লাব মিরেরগাঁও এখন পর্যন্ত কোন দল কিন্তু গোল করতে পারেনি। যাই হোক, একদল টিয়া রঙের জার্সি পরিত শাহ সুদারাম মিরেরগাঁও এবং লাল এবং নীল জার্সি সম্বলিত কিং ইউনাইটেড ক্লাব চৌধুরী বাজার। গোসভাইকে ধন্যবাদ, উদ্বোধনী গেমে তিনি গোল পেয়েছেন, যথেষ্ট প্রফুল্ল। এই মাঠ থেকে সর্বোচ্চ গোলদাতা পুরস্কারও জিতে নিয়েছেন গত ইভেন্টে। আজকে আবার দেখতে এসেছেন আয়োজনটা, কারণ তিনি যে দলে খেলেছেন, তবে এটা তার দল এখনো বলা যাবে না পুরোপুরি না তার দল, ওটা তিনি আর পরিবর্তন করবে না, কারণ তিনিও একটা অংশ হয়ে গেছেন। তবে 3 গোলে বিশাল ব্যবধানে জয়লাভ করে বেশ রিল্যাক্সে আছে। তবে দ্বিতীয় রাউন্ডে কে আসবে প্রতিপক্ষ, সেটা এখন তিনি ভাবছেন কে আসতে পারে, সেটা লটারি করে হবে। জানি না কে কার সাথে পড়বে, সেটা অফিসিয়ালরা জানিয়েছেন। দর্শক যারা অনলাইন নিউজ পোর্টাল সিলেট উদ্দেশ্যে চোখ রেখেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং ফিরছি সরাসরি ধারা বিপরীতে। খেলা ফলাফল যা ছিল তাই 0-0, লিড নিতে পারেনি কেউ। তবে প্রথম ম্যাচে 11-2 22টা কিকে ফলাফল হয়েছে, আর তাতে 8-7 গোলে জয়লাভ করেছে। হ্যালো, নগাঁও সোনার বাংলা স্পোর্টিং ক্লাব। হ্যাঁ মাতিল ও আচ্ছা, ফোন দিলাম তোমারে পরে, আমি লাইব। আচ্ছা আচ্ছা, ওকে ওকে। যদি নির্ধারিত সময়ের খেলা অমীমাংসিত ভাবে শেষ হয়, সরাসরি টাইব্রেকারে নিষ্পত্তি হবে ম্যাচ। রাইট ফরওয়ার্ড শেষ পর্যন্ত 12 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়
শামীম বদলি খেলোয়াড় হিসেবে মাঠে প্রবেশ করেছেন। শেষ পর্যন্ত বল পাস প্রতিপক্ষের নিয়ন্ত্রণে। 10 নম্বর জার্সি নিয়ে খেলছেন জাফরুল, উদীয়মান এই ফুটবলার, চৌধুরী বাজারের লোকাল বয়। আক্রমণে শাহসুদারাম স্পোর্টিং ক্লাব মিরেরগাঁও শাহসুদারাম স্পোর্টিং ক্লাব মিরেরগাঁও বরাবরের মতো এবারে তারা টিম নিয়ে অংশগ্রহণ করছেন। তাদের ঐতিহ্যবাহী এই দলটি বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে। প্রথম রাউন্ডে তারা মুখোমুখি হয়েছে চৌধুরী বাজার কিং ইউনাইটেডের সাথে। ক্লিয়ার করলেন, হাইড করে বল নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা। 12 বল 9 নম্বর জার্সি সুমনের উদ্দেশ্যে কাকে দেবেন না লেফট ফুল ব্যাক। 6 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় জয়নু লেফট উইং দিয়ে অ্যাটাকের চেষ্টা। এই মুহূর্তে একটু একটু করে এগুচ্ছেন, এই মাত্র ঢুকে পড়ছেন প্রতিপক্ষের সীমানায়। লেফট উইং ফরওয়ার্ডে গড়িয়েছেন বল পাসে। আবারও 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়। শেষ পর্যন্ত অ্যাসিস্ট্যান্ট রেফারি গুলজার আহমদের ফ্ল্যাগ, যার কারণে অফসাইড সংক্রান্ত বিধিভঙ্গের কারণে ফ্রি কিকের নির্দেশ শাহসুদারাম মিরেরগাঁও অনুকূলে। খেলার ফলাফলে কোনো 0-0। গোলকিপার ফয়সাল এবং প্রতিপক্ষ আলহাজ কিন্তু ভালো একটা সেভ দিয়েছে, আমরা লক্ষ্য করেছি। ম্যাচের প্রথমার্ধে যথেষ্ট স্নায়ুবিক চাপে আহদ্দুস আলী এই মাঠে তিনি কিন্তু আহত হয়েছেন, তার পাটা ভেঙে গিয়েছিল, তবুও খেলার সাথে তিনি আছেন, খেলার জন্য নিবেদিত প্রাণ। মিরেরগাঁও আহদ্দুস আলী সব জায়গায় বিভিন্ন টিম নিয়ে অংশগ্রহণ করে থাকেন, এবারও তিনি অংশগ্রহণ করেছেন। করেছেন, তবে কোথায় দিলেন আলহাজ? ও সরাসরি গোল পুষ্টে গোল ডিফেন্ডার, তবে গোলকিপার ওই জায়গায় বেরিয়ে এসে বিপদ মুক্ত করলেন। সতীর্থ ভালো একটা অ্যাটাক ছিল, যদি সতীর্থ অ্যাটাকারটা বলটা পেত তাহলে অবশ্যই গোলে দেখা মিলত। সেন্টার সার্কেল থেকে আবারও সুমন, তার আগে ফ্ল্যাগ, এবারে অফসাইড বিধি লঙ্ঘন। ধন্যবাদ ডুমেল ভাই আপনাকে খেলা দেখার উপস্থিত হওয়ার জন্য। মাশাআল্লাহ বেটারি হাউজের প্রোপাইটার। অ্যাসিস্ট্যান্ট রেফারি ফ্ল্যাগ উত্তোলন করলেন। খেলোয়াড়ের পরিবর্তন আছে, রেফারি খেলোয়াড়ের পরিবর্তন। শাহসুদারাম স্পোর্টিং ক্লাব মিরেরগাঁও পক্ষে খেলোয়াড়ের পরিবর্তন। 12 মাঠ থেকে বেরিয়ে যাবেন। তার জায়গায় কত নম্বর? 14। তার জায়গায় 14 নম্বর জার্সি নিয়ে খেলতেন নামাচ্ছেন মন্নান। আগামীকাল এই মাঠে 2টি খেলা আছে, আপনাদেরকে সেই খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। টাইটানিক স্পোর্টিং ক্লাব সাউথ সুরমা মোকাবেলা করবে এলিমিনেশন খালপাড়ে, আর দ্বিতীয় ম্যাচে সুদারাম বাবাই সুজাতপুর মোকাবেলা করবে জয়রাম কসমেটিক সিলেটের। সন্ধ্যা পরে হায়দরপুর দালামবাড়ি মাঠে নাচ ফুটসালের আয়োজন আছে। প্রথম রাউন্ডে খেলা শুরু হবে, গতকালকে জমকালো উদ্বোধন হয়েছে। পয়লা ফেব্রুয়ারি মাসের 7 তারিখ চরগাঁও ফুটবলের উদ্বোধন হবে। চরগাঁও মিডবার ফুটবলের নাইট ফুটবলের উদ্বোধন হবে। যারা টিম নিতে চান ব্যক্তিগতভাবে আমার সাথে যোগাযোগ করলেও পাবেন, তাছাড়া বিভিন্ন জায়গায় লিফলেটে নাম্বার দেওয়া আছে, আপনারা সেই টিমে অংশগ্রহণ করতে পারবেন। নাইট ফুটসাল অর্থাৎ মিডবার খেলা, সেখানে গোলকিপার থাকবে। প্রকৃত অর্থ ওটাই ফুটসাল, অর্থাৎ যেখানে হাত দেওয়া যায়। তো যেরকম খেলা দেখেছিলেন ইন্ডিয়া কিছুদিন আগে যে লিগ চালু করেছিল, যেখানে ক্রিস্টিয়ানো রোনালদিনহো ব্রাজিলের অ্যাটাকার, তারা খেলেছেন এবং আন্তর্জাতিক মানের অনেক ফুটবলাররা খেলেছেন সেই ফুটসাল ইভেন্টটি। প্রথম ম্যাচের চাইতে এই ম্যাচটা যথেষ্ট টান বলে মনে হচ্ছে না, উত্তেজনাটা কম, গতিটা কম।
তবে প্রথম ম্যাচে যেহেতু গোল এসেছিল, গোলের খেলা ফুটবল একটা কথা বলে যে গোল যখন হয়ে যায় ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। এই মুহূর্তে কিন্তু অর্থাৎ এই ম্যাচে আমরা সেরকম স্লোলি খেলা দেখছি। অর্থাৎ যদি একটা গোল আসতো কোনো একটা দলে, তাহলে ম্যাচের ফরম্যাটটা চেঞ্জ হয়ে যেত। কারণ নকআউট ইভেন্ট, যদি গোল পেয়ে যায় দল, তাহলে হয়তো একটা গোল দেবো, না হয় আরেকটা হজম করবো, মুভমেন্টটা ঠিক সেই জায়গায় চলে আসবে। সুন্দর আমায় গেছে রে তারিখ পড়ে গেছে ফুলমিয়া বাইরে মাতে শুক্রবারে দর্শক থাকবো বেশি মারবে ডেট পালাচ্ছেন তাই নাম কি দাও সরাসরি টাইমিকার কেউ না, কেউ না, কেউ না, প্লিজ প্লিজ রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় আপনি অবৈধ, অবৈধ। না 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 না, রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় ঢুকতে পারবেন না, খেলোয়াড়ও ঢুকতে পারবেন না। আপনি তো অবৈধ শুটার, আপনি কেমনে মাঠে ঢুকবেন? এটা আমার আইন না, আমাকে ভুল বুঝবেন না, এটা ফুটবলের আইন। অনেকে মাঝে মধ্যে আমার উপর রাগ করেন যখন আমি খোলা কথা বলি। খোলা আমি আসলে বলি না, আমাকে মেনটেন করতে হয়। এটা আপনার জন্য হোক, আপনার মাঠে হোক, আমার জন্য সব সময় আমাকে আইন ফলো করতেই হবে। আচ্ছা, কেন জানেন? মনে করেন একজন রিজার্ভ বেঞ্চের খেলোয়াড় শুট নিয়ে গেল ভুল ভ্রান্তি, পরবর্তীতে প্রতিপক্ষ আবেদন করলো ও অবৈধ শুটার, তার শুটে আমার দল হেরেছে, যদি প্রমাণ হয় যে আপনার টিম বাতিল হয়ে যাবে। খেলায় কোনো গোল হয়নি, যার ফলে এই খেলা ইতিমধ্যে টাইপিকারে চলে যাচ্ছে। আমরা টাইপিকারটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। মামলা করা যাবে এই একটা আইন লঙ্ঘন হলে। তো আসলে আমি জানি না, আমি বলছিলাম যে এখানে এই ভাষাটা ছেড়ে দিয়েছেন। দেখুন এ নাম্বার লক্ষ্য করুন, এখন পরিবেশ এই সাইডে আপনারা গাছটা যদি প্রতিদিন একটু হাত কাটতেই হবে, পরে দেখবেন আর পারবেন না, পরে দেখবেন উল্লাস আর কন্ট্রোল হচ্ছে না, তাহলে আমাদের আর দড়িকে বাউন্ডারি দেওয়ার কি হচ্ছে? তাহলে আমরা বাউন্ডারি কেন দিলাম, কেন এই ফেস্টিভ গুলা দিলাম? দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে এই খেলা কোনো খেলার মাঠে গোল হয়নি, যার ফলে আমরা ফাইনালে চলে যাচ্ছি। ফাইনাল করতে হলে কি করতে হবে? টাইব্রেকার দিতে হবে। টাইব্রেকার খেলা থেকে এক দলকে বিজয়ী হতে হবে, সেটা শর্ট করার জন্য। যদি টাইম হয়তো আরও কিছুটা থাকতো, তাহলে হয়তো খেলা কমিটি অথবা পরিচালক হয়তো কিছু টাইম হয়তো দিতেন, কিন্তু যেহেতু সন্ধ্যা একদম নিকটবর্তী, যার ফলে এখানে আর কোনো টাইম দেওয়া হচ্ছে না। হ্যাঁ, কি অবস্থা? আপনারা কি খুব ক্লান্ত? হ্যাঁ, আচ্ছা, আপনাদের এই যে আজকে এই মাঠে যে ফুটবল খেললেন, আপনাদের অনুভূতি কি বা কেমন লাগছে? মাঠের কোনো প্রবলেম? হ্যাঁ, মানে বলে ড্রপ দেয়। হ্যাঁ, মিল নাই। এই যে আপনারা খেলা ইতিমধ্যে মানে টাইমের খেলাটা শেষ করে ফেলেছেন, কিন্তু কোনো দিকে গোল হয়নি, এটা আপনাদের কাছে আসলে কিভাবে লাগছে? আচ্ছা, এদিকে আসেন, এদিকে ডাকছেন আপনাদেরকে। সরে যান। মানে অবশ্যই তো খেলার মাঠে যখন খেলে গোল করতে না পারেন, তাহলে তো মন খারাপই হবে, কিন্তু আপনারা কি চেষ্টা ত্রুটি ছিল? চেষ্টা করেছেন। আশা আছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন যে আমরা ফুটবল খেলায় এখন টাইব্রেকারে আছি। টাইব্রেকার শটগুলো আপনাদেরকে উপস্থাপন করব। অবশ্যই আপনারা দেখছেন যে টাইব্রেকার শুরু হয়ে গেছে, যেহেতু সন্ধ্যা নিকটবর্তী। গোল হয়ে গেল। আমরা আশা করছি এখান থেকে আর একজন প্লেয়ার যাচ্ছেন, ওনার সাথে আমরা একটি কথা বলবো। আমরা কথা বলতে চাই, আপনারা তো মাঠে খেলেছেন, কিন্তু মাঠে তো গোল করতে পারেন নাই। আপনাদের এই না পারার কারণটা কি? এই দিনের আলোটাই খেলাটা শেষ হতে হবে। এবারে কত নম্বর? মানে টাইমটা কম ছিল। হ্যাঁ,
অনেক সময় লাগে। মাঠটা কি আসলে আপনাদের জন্য কোনো এফেক্ট দিয়েছে মাঠে? মাঠ ঠিক আছে। যাই হোক প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম দুই দলের প্লেয়ারের কাছ থেকে। এখন আমরা সরাসরি টাইপিকারের অংশগ্রহণ আমরা দেখাবো। দেখছেন হাজার হাজার দর্শক। এখানে প্লেসটা এত সুন্দর প্লেস যে একদম হাইওয়ে রোড, সুনামগঞ্জ রোডের পাশেই টুকুর বাজার মাঠ রয়েছে। এবং আপনারা জানেন যে টুকুর বাজার 9 গ্রাম যুব সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কিন্তু চতুর্থবারের মতো এই খেলাটি কিন্তু এখানে পরিচালিত হচ্ছে। এবং তাদের আশা আছে সামনের খেলাটা আরও ব্যাপক আকারে চিন্তা ভাবনা করবেন। টাইপিকার শট, আসলে টাইপিকার শটে যদি গোল দিতে হয় তাহলে সেটা তেমন একটা বিজয়ী মনে হয় না। এটা আসলে একটা সমাধানের পথ, যে সময় কম কিন্তু এখন সমাধান তো দিতেই হবে, যার ফলে এই টাইপিকার। কিন্তু দর্শকেও আশা করেন যে প্লেয়াররা যখন মাঠে খেলবে সেই মাঠের খেলা থেকে যেন গোলটি হয়, সেই আশাটাই করেন দর্শকরাও। এই খেলায় গোল না হইলে টস দিবা নাকি দা? হ্যাঁ হ্যাঁ, টস দিয়ে আচ্ছা আচ্ছা। যাই হোক, এখানে যদি টাইপিকারে ড্র হয়ে যায় তাহলে সেটাকে টস করে তারা একটা দলকে বিজয় দিয়ে দিবেন। এটাই আমরা শুনে নিলাম কমিটির সভাপতির কাছ থেকে। আমরা আশা করছি আপনারাও শুনেছেন, কারণ যেহেতু একদম সন্ধ্যা নিকটবর্তী চলে এসেছে। জানি না কার ভাগ্যে কী আছে, তবে আমরা শেষ পর্যন্ত দেখাবো আপনাদেরকে। আপনারা আমাদের সাথে থাকবেন। গৌসুল আলী মোহাম্মদ দাতা এই টিম যাচ্ছেন। গোল হতেই চলছে। একটা আটকে গেছে মানে। যাই হোক, একদল বিজয়ী হওয়ার সম্ভাবনা আছে, যেহেতু একটা বল আটকে গেছে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। আমরা ঐতিহ্যবাহী টুকের বাজারের এই মাঠ থেকে আপনাদেরকে এই লাইভটি দেখাচ্ছি। হাজার হাজার দর্শকের সম্মুখে এই খেলাটি পরিচালিত হচ্ছে। আশা করি যত সময় যাবে, যত খেলা গনিয়ে আসবে, তত আরো দর্শকও গনিয়ে আসবে। আউট। এটা কি সমান সমান হয়ে গেল নাকি? দুইটা বলে গেছে। শাহ সুদারাম দুইটা অগোয়াল, তাহলে আমরা ধরে দিতে পারি শাহ সুদারাম বিজয়ী হতে পারে, হওয়ার পুরো সম্ভাবনাই আছে। এখন তো তাদের বলার কটা রয়েছে। কিভাবে বলটি শট করলেন আপনারা দেখলেন, যে বলটি উপর দিয়ে চলে গেল, সেটা আসলে দুর্ভাগ্য। এবং শাহ সুদারাম অবশ্যই আমরা ধরে নিতে পারি শাহ সুদারাম সিলেট সদর উপজেলা শাহ সুদারাম যে টিমটি, সেই টিমটি অবশ্যই বিজয়ী হতে যাচ্ছে, আমরা আশা করছি। আর যদি মিস হয় তাহলে চৌধুরী বাজার শট পাবে। ইনপুটের শট চালুর ইসলাম ভাই, একেবারে ইমেজিং মুহূর্ত। চতুর্থ শট, এই শটটা গোল হয়ে গেলেই জয়লাভ করবে শাহ সুদারাম মিরেরগাঁও। একটা বাইরে চলে গেল এই বলটাও, তাহলে একটা রয়েছে এরার একটা। যাই হোক, একটা শট রয়েছে এখানে, একটি গোলের ব্যবধান রয়েছে। সেই ব্যবধানটি কিভাবে ভাঙবে সে বোঝা যাচ্ছে না। এখন যদি তাদেরটা যদি গোল হয়, এটা যদি ফেল হয়, সমান হয়ে যাও শাহ সুদারাম, এটা গোল হতে হবে। আচ্ছা আচ্ছা, তা আমরা দেখি। এটা আসলে একটা রিক্সি শট, একদম ফাইনাল রিক্সি শটে আমরা দেখি কি হয়, কি হচ্ছে। মানে গোল হয়ে গেলে জিত। এখন সমান হয়ে গেছে, সুদারাম একটা গোল। তাইলে এরা যদি এখন লাস্ট শট, এই শট আসলে ভাগ্যের উপর নির্ভর করবে আসলে কোন দিকে যাচ্ছে। যদি মিস হয় তাহলে
হয়তো যদি প্রতিহত করতে পারেন তবে সুযোগ পাবে চৌধুরী বাজার। গোলকিপারের পজিশন এবং শুটে যিনি যাচ্ছেন 13 নম্বর জার্সি গোল। আবার দেখছেন অনেক উল্লাসের সাথে শাহ সুদারাম টিম জয়লাভ করলো। আপনারা দেখছেন চতুর্দিক থেকে মানুষ মাঠে নামছেন এবং উল্লাস করছেন। আমরা জানতে চাই এই যে বিশাল খেলায় আপনারা শাহ সুদারাম নামে যে টিমটি নিয়ে অংশগ্রহণ করেছেন সেই টিমে বিজয়ী হয়ে আপনাদের অনুভূতি কি? আমাদের অনুভূতি আমরা জায়গা থাকো হ্যাঁ আজকে যেভাবে জয়লাভ করেছে আগামীতে আরো ভালো খেলা দেখিয়ে এই মাঠে জয়লাভ করবো এই প্রত্যাশা আমাদের। এটা তো ফার্স্ট রাউন্ড আপনারা খেলেছেন, এখন দ্বিতীয় রাউন্ডে আপনারা গেলেন, তৃতীয় রাউন্ডে যাবেন এবং চতুর্থ রাউন্ডে যদি আপনারা ফাইনালে যান তাহলে কি আপনারা দেশি প্লেয়ার দিয়ে অংশগ্রহণ নেবেন না বাইরের প্লেয়ারও নিয়ে আসবেন? আমরা দেশের ভালো ভালো প্লেয়ার যারা আছে তাদেরকে আমরা আনার চেষ্টা করবো এবং বাইরে থেকে ভালো প্লেয়ার আনার চেষ্টা করবো। মানে সেটা নিয়ে ব্যাপক চিন্তা ভাবনা আছে। শাহ সুদারাম আপনাদের এই মাজারটা কোন জায়গায় রয়েছে? তাহলে কি আমরা ধরে নিতে পারি যে মিররগাঁওয়ের টিম এটা শাহ সুদারাম বাবার নামে এটা করা হয়েছে? ধন্যবাদ আপনাকে। আমরা এখানে যাই, আপনাদের অনেক পুরস্কার হয়তো আছে। প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন শাহ সুদারাম মিররগাঁও সিলেট সদর উপজেলা মিররগাঁওয়ের যে টিমটি অংশগ্রহণ করেছে তারা এখানে বিজয়ী হয়েছেন। যদিও খেলা খেলে বিজয়ী হতে পারেন নাই, কিন্তু এখানে তারা হয়তো টাইব্রেকারে বিজয়ী হয়েছেন এবং তাদের সামনের দিকে অনেক ব্যাপক একটা চিন্তা আছে। তারা বিশাল আকারে সেই টিমকে নিয়ে তারা এগিয়ে যাবেন। আপনারা দেখছেন একদম ফাইনাল পর্যন্ত আমরা আছি। এখানে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেওয়া হচ্ছে। আপনারা দেখছেন যে ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেওয়া হচ্ছে। চমৎকার এই আয়োজন এবং অন্তত ভাই আমার সাথে কথা বলে যাবেন। হ্যালো হ্যালো, আমার নামটা জানাই এই আলো ভাই ইমন ভাই টিম ম্যানেজার হিসাবে অসংখ্য ধন্যবাদ তোমাকে। আজকে হেরেছে সেটা বড় বিষয় নয়, হার জিত চাকরি। তবে আমি বলবো এই আয়োজক কমিটি ওয়ান প্লেসের সৌজন্য চমৎকার সম্মানের স্মারক, অংশগ্রহণমূলক সম্মানের স্মারক। সচরাচর কোনো ইভেন্টে এরকম অংশগ্রহণমূলক পুরস্কার প্রদান করে থাকে না। ওয়ান প্লেসের সৌজন্যে টুকের বাজারে এবারে আয়োজনে সেই আয়োজন থাকছে। অন্তত একটা কিছু হলেও এই মাঠ থেকে গড়ে নিয়ে যেতে পারছেন। পাশাপাশি আপনার শোকেসে এই টুর্নামেন্টে খেলেছেন সেই সার্টিফিকেট রক্ষিত হবে। কেমন লাগছে এই উপহার পেয়ে, এই সম্মান স্মারক পেয়ে? ভালো লাগছে। আর খেলেছিটা বড় কথা, আমার দল খেলেছে এবং ভালো এটা খেলার উপহার দিয়েছে, এটাই বড় জিনিস। আর ভালো লাগছে। আগামীতে যদি আর কোনো আয়োজন হয় টুকের বাজারে কিংবা অন্যান্য আয়োজন হয়, টিমে অংশগ্রহণ করার ইচ্ছা কি আছে? ইনশাআল্লাহ আছে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক মন্ডলী, আগামীকাল দুটি ম্যাচ আছে। দিনের নম্বর আমার দলের সাপোর্টার রয়েছে এবং আমাদের দলের খেলোয়াড় এবং সংগঠনকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ এবং তোমাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আগামীকাল এই মাঠে দুটি খেলা অনুষ্ঠিত হবে। আপনাদেরকে দুপুর 2টা এবং 3:30 খেলা দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনাদের জানিয়ে রাখি অর্থাৎ আজ থেকে একটানা প্রথম রাউন্ডের সবগুলা ম্যাচ অনুষ্ঠিত হবে প্রতিদিন দুটি করে। আর যারা ইউটিউব চ্যানেল সিলেটের ম্যাগাজিনে চোখ রেখেছিলেন, ধন্যবাদ আপনাদেরকে। পাশাপাশি সিলেট উইটনেস.com যারা চোখ রেখেছেন, ধন্যবাদ আপনাদেরকে এবং আপনারা লাইভ কভারেজ করার জন্য টুকের বাজার নয়গাঁ সমাজ কল্যাণ যুব পরিষদের পক্ষ থেকে ধন্যবাদ।
মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমি ধারাভাষ্যকার জিয়াউল জিয়ার পক্ষ থেকে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতা, দেখলেন আমরা এখানে আজকে ঐতিহ্যবাহী টুকের বাজারের সেই প্রিয় মাঠ থেকে আমরা লাইভটি দিয়েছি। আপনারা অনেকেই হয়তো এই মাঠ সম্বন্ধে অবগত আছেন, অনেকেই এই মাঠ হয়তো চিনেন। সিলেট সুনামগঞ্জ সড়কের পাশেই রয়েছে এই মাঠটি। আপনারা দেখলেন আমরা একটি ম্যাচ প্রথম থেকে শেষ পর্যন্ত এবং আয়োজক কমিটি যারা আছেন তাদের সাথে অনেক কথা বলেছি, অনেক বিষয়ের উপরে আপনাদের সামনে শেয়ার করেছি। আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন এবং আনন্দিত হয়েছেন। এবং এই খেলাগুলো প্রতিদিনই চলবে, আপনারা চাইলে প্রতিদিন আপনাদের সরাসরি নিজেও অংশগ্রহণ করতে পারেন। আপনারা যারা সিলেটের ম্যাগাজিন টিভির সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের চ্যানেল বেশি করে সাবস্ক্রাইব করবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে বন্ধু বান্ধব কাছে পাঠিয়ে দিবেন। কথা বলছিলাম আমি আমির হোসেন সাগর, সহযোগিতায় রুমেল, এবং আমরা আগামীতেও চেষ্টা করব এই মাঠ থেকে আবার খেলা দেখানোর জন্য। কথায় বাসায় ভুল হলে ক্ষমা সুন্দর দেখবেন। আল্লাহ হাফেজ।